আলোচনার বিষয় হচ্ছে কোন কোন উপায় একটি দেওয়ানি আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। কোন কোন উপায় যখনই বলবে কয়ভাবে কোন কোন উপায়, তখন আপনাকে অ্যান্সার করতে হবে 5 ধারা বিধান মোতাবেক 5 ভাবে কি করা যায় সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। এই ধারার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, সেটা সীমাবদ্ধতা কি 5-এর বেশি চাইতে পারবে না আর 5-এর বেশি দিতেও পারবে না। এখন এখানে এই প্রশ্ন যদি আপনাকে 5 মার্ক দেয়, সেক্ষেত্রে যদি আপনি 5 প্রকার লেখেন, যদি দখল গ্রহণ অর্পণ, এখন দখল গ্রহণ অর্পণের বিরোধীয় সম্পত্তি দখল গ্রহণ বা অর্পণের মাধ্যমে কি করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে। তারপর হচ্ছে কি আদেশমূলক, নিষেধমূলক, ঘোষণামূলক, স্থিতিবাদীয়। এখন এই 5 প্রকার লেখলে কিন্তু যদি দেখেন যে আপনার 3 পৃষ্ঠা হয়ে গেছে, তাহলে কিন্তু কি হবে আপনার এটা যথেষ্ট। যদি এর সাইডে মার্কস বেশি দেয়, সেক্ষেত্রে কিন্তু কি হয় না, যথেষ্ট হয় না। সেক্ষেত্রে আপনারা দেখবেন দখল গ্রহণ 1 নম্বরে যদি আমরা দেখি দখল গ্রহণ ও অর্পণ, না অর্পণ হিসাব করছে দখল গ্রহণ ও অর্পণ। তাহলে কত ধারা আছে 8 হইতে 11 ধারা, এটা কি লেখাইছিলাম না এইভাবে আপনাদেরকে। তারপর হচ্ছে কি, তাহলে আপনি एग्जांपल স্বরূপ ওই যে ফর্মুলা মেনটেন করতে হবে, তারপরে আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে কি আদেশমূলক, এখন আদেশমূলকের ধারা হচ্ছে কোথা থেকে কোথায় 12 থেকে 30 এবং সাথে কথা আছে 55 ধারা হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এটাও কি আদেশমূলক। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে নিষেধমূলক, এইভাবে আপনি ধারা উল্লেখ করে দিবেন। 4 নম্বর হচ্ছে ঘোষণামূলক, হ্যাঁ ঘোষণামূলক। 5 নম্বর হচ্ছে কি রিসিভার নিয়োগ। এভাবে আপনি কি করবেন, এই 12 ধারাটা একটু লিখলেন। নিষেধমূলক কত 31 থেকে আপনার না সরি নিষেধমূলক হচ্ছে 52 থেকে 54 আর 57 ধারা হবে, ঠিক আছে নিষেধমূলক। তারপর ঘোষণামূলক 42, তারপর রিসিভার নিয়োগ 44। এইভাবে আপনারা কি করবেন, প্রশ্নটাকে বাড়তি করতে পারবেন, আবার কি কর্ম করতে পারবেন, কিন্তু আপনার কি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, এখানে আর কোনো ঝামেলা আছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা মার্কসের উপরে ডিপেন্ড করে কতটুকু লিখবেন। 5 দিলে আপনারা 10 মিনিট লিখবেন, 7 দিলে আপনারা 15 মিনিট লিখবেন, ঠিক আছে। 3 দিলে